আমরা যারা আছি হয়তো এই ঘটনা অনেকে আমরা ভুলে যাব, কিন্তু করা উচিত। বলে দিচ্ছি আমাদের মাধ্যমে পাঁশকুড়া থানায় সরাসরি আপনারা যোগাযোগ করবেন। আগামী দিনে যা যা আমি জানি, আমরা কি কাউকে যতক্ষণ না ডিএনএ টেস্ট ম্যাচ করছে আমরা কাউকে মৃত বলে ঘোষণা করতে পারি? সেটাই তো, ওই তো ঘোষণার পরে আমরা কোথাও যেতে পারছি বাড়িতে কতদিন থাকবো। আনন্দপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে তাতে ভয়াবহ ক্ষতি আমাদের পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী তমলুক থানা, ময়না থানা, নন্দকুমার, সুতাহাটা মিলে 21 জন যারা আজ অবধি মিসিং হয়ে আছে। তো সেই 21 জনের পরিবারের মানুষেরাই উপার্জনশীল ছিল, যাদের উপার্জনে পরিবারটা চলত, এবং তারা অতিরিক্ত উপার্জন করার জন্যই ফুলের কাজ রাত জেগে করে, অনেক কষ্ট করে করে। কারণ আমরা পাঁশকুড়ার বহু ছেলে কলকাতা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় ফুলের কাজ করে। তো আমরা জানি তারা অনেক কষ্ট করে, তারা খালি উপার্জন করে পরিবারকে সচ্ছল রাখার জন্য তারাই এই কাজটা করে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা 6 জন পাঁশকুড়া থানা এলাকায় যারা নিখোঁজ আছে তাদেরকে বারুইপুর পুলিশ পরিবার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার, তারা তাদের পরিবারকে আর্থিকভাবে 10 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করবে। ডিএনএ টেস্ট চলছে, সেই ডিএনএ টেস্টের একটু সদূরপ্রসারী সময় লাগে। ডিএনএ টেস্টের রেজাল্ট রিপোর্ট বেরোবে এবং রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সেই ডিএনএ টেস্টের পরেই সেই ক্ষতিপূরণ এবং পরিবারের পাশে থাকার যে আশ্বাস আছে, সেই উনি কথা দিলে কথা রাখেন, এই ক্ষেত্রে উনি কথা রাখবেন। আজকে আমরা পাঁশকুড়া থানা এলাকায় আমাদের 6 জন, চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতের 2 জন, তার মধ্যে আমাদেরই এক সহকর্মী, আমরা একসঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ছিলাম, প্রাক্তন উপপ্রধান, তিনি মিসিং হয়েছেন। তার সম্পর্কে শালা, সেও মিসিং হয়েছে। আমাদের রাধাবল্লভ চকের 3 জন আর পুরুষোত্তমপুরে 1 জন করে 6 জন যারা নিখোঁজ আছে তাদের পরিবারের পাশে আজকে মানবিক পুলিশ প্রশাসন, তারা মানবিকতার নিদর্শন হিসাবে তাদের পরিবারের পাশে আর্থিকভাবে যাতে না কোনো সমস্যার মুখে পরিবার পড়ে, সেই জন্য তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। পুলিশ দেখুন, পুলিশ কাউকে ধরে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করেছে। তো যাক, এই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো বারুইপুর জেলা পুলিশকে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে, যারা এই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছে। ওটা হয়েছে ঘটনাটা সোমবার দিন, ধরুন সকাল থেকে ফোন করে লাগেনি, তো আজ পর্যন্ত এখন নিখোঁজ আমরা আছি। ধরুন আপনি তো ওইখানে ঘটনাস্থলে গিয়েছিলেন? আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ওই সকালবেলা গিয়েছিলাম, ওখানে সোমবার সকালে গিয়েছিলাম। আজকে তো পুলিশের তরফ থেকে 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। হ্যাঁ, চেক তুলে দেওয়া হলো। কী বলবেন সেটা নিয়ে? মুখ্যমন্ত্রী করতেছে সব কিছু ব্যবস্থা, আমাদের পাশে আছে বললো, যেটা তো পাশে থাকলে খুব ভালো আমরা থাকবো আর কি। আপনার নাম? আমার নাম খোকন।